হ্যালো ভিউয়ার্স, আজ আমি আপনাদের সাথে অনুষ্ঠান বাড়িতে কিভাবে এঁচোড় চিংড়ি রান্না হয় সেটাই শেয়ার করব। অনুষ্ঠান বাড়ির মতো এঁচোড় চিংড়ি খেতে কিন্তু আমরা সকলেই খুব পছন্দ করি। চলুন তাহলে দেখে নেওয়া যাক। প্রথমেই একটা কড়াইয়ে আমি দিয়ে দিয়েছি সর্ষের তেল, তারপর দিয়ে দিয়েছি কেটে রাখা এঁচোড়গুলো। এরপরে দিয়ে দিলাম সামান্য একটুখানি নুন আর হলুদ গুঁড়ো। এরপরে এটাকে আমি খুব ভালো মতো লাল করে ভেজে উঠিয়ে নেব। এরপরে ওই কড়াইয়ে আবারও কিছুটা পরিমাণ সর্ষের তেল দিয়ে তেলটা গরম হয়ে গেলে এরপরে হলুদ লবণ মাখিয়ে রাখা চিংড়ি মাছগুলো এর মধ্যে দিয়ে এটাকেও আমি লাল করে ভেজে উঠিয়ে নেব। এরপরে ওই তেলের মধ্যে ডুমডুম করে কেটে রাখা আলু, সামান্য একটুখানি নুন হলুদ দিয়ে এটাকেও আমি লাল করে ভেজে উঠিয়ে নেব। এরপরে আবারও ওই তেলের মধ্যে ফোড়নে দিয়ে দিচ্ছি আমি শুকনো লঙ্কা আর গোটা জিরে। এরপরে দিয়ে দিচ্ছি টমেটো বাটা, পেঁয়াজ বাটা, দিয়ে দিচ্ছি রসুন বাটা আর দিয়ে দিচ্ছি আদা লঙ্কা জিরে বাটা। এরপরে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, পরিমাণ মতো নুন আর সামান্য একটুখানি চিনি দিয়ে এটাকে কিছুক্ষণ নাড়িয়ে চাড়িয়ে কিছুক্ষণের জন্য এটাকে আমি ঢেকে রেখে দেবো। কিছুক্ষণ বাদে ঢাকনাটাকে উঠিয়ে মশলাগুলো কিছুক্ষণ আবারও নাড়াচাড়া করে আগের থেকে ভেজে রাখা আলুগুলো এর মধ্যে দিয়ে আবারও কিছুক্ষণ নাড়িয়ে চাড়িয়ে নেব। এরপরে আমি দিয়ে দিব ভেজে রাখা এঁচোড় আর ভেজে রাখা চিংড়ি মাছগুলো এর মধ্যে দিয়ে কিছুক্ষণ নাড়িয়ে চাড়িয়ে সামান্য একটুখানি জল দিয়ে এটাকে খুব ভালো মতো করে আমি কষিয়ে নেব। এদিকে আমার এঁচোড়টা খুব ভালো মতো কষানো হয়ে গেছে। এরপরের মধ্যে আমি দিয়ে দেবো পরিমাণ মতো জল দিয়ে কিছুক্ষণ আবারও নাড়িয়ে চাড়িয়ে মিডিয়াম টু লো আঁচে রেখে দিব 5 মিনিটের মতো। এদিকে এটা খুব ভালো মতো ফুটে গেছে। এরপরে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1 টিস্পুন গরম মশলা গুঁড়ো আর 1 টিস্পুন ঘি। তো কেমন লাগলো তোমাদের আজকের রেসিপি অবশ্যই কমেন্ট করে জানাবে, আর এইভাবে তোমরা একবার ট্রাই করে দেখতে পারো। যদি ভালো লাগে তো অবশ্যই কমেন্ট করে জানাবে আর চ্যানেলটাকে লাইক শেয়ার করে পাশে থাকবে। ধন্যবাদ।